আপনার বয়স যদি 50-এর বেশি হয়ে থাকে, আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো শুনলে আপনারই উপকার হবে। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো বিন্দাস থাকতে হবে। মনে রাখবেন, বিধাতা যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন। হ্যাঁ, একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, অনেক স্যাক্রিফাইস করেছেন, নিজে না খেয়ে খাইয়েছেন, নিজে ভালো ভালো পোশাক না পরে অপরকে ভালো ভালো পোশাক কিনে দিয়েছেন। বাট এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য। এতে হতাশ হবেন না। মনে রাখবেন, মাথার উপর একজন আছেন, বিধাতা। তিনি সব দেখছেন। আপনার কর্ম যদি ভালো হয়, তার ফল ভালো হবেই। তাছাড়া বিধাতার কাছে কৃতজ্ঞ থাকুন এই ভেবে যে বিধাতা আপনার মধ্যে সেই সামর্থ্যটুকু দিয়েছেন। আপনি অপরকে 2 টাকা দিতে পেরেছেন, আপনি 10 টাকা রোজগার করার সামর্থ্য আছে, তাই দিতে পেরেছেন। এই সামর্থ্য বিধাতা আপনার মধ্যে দিয়েছেন, তাই তো আপনি অপরকে 2 টাকা দিতে পেরেছেন। কি ভাই, ভুল বলছি কিছু? বরং বাকিটা জীবনও যাতে করে আপনি অপরের জন্য করে যেতে পারেন এভাবে, এটাই প্রার্থনা করুন বিধাতার কাছে। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ। তা হলো আপনার অর্জিত যা কিছু টাকা পয়সা, বাড়ি গাড়ি, যা কিছু আপনি কষ্ট করে উপার্জন করেছেন, নিজের নামে রাখার চেষ্টা করুন। হ্যাঁ, অন্য কাউকে আপনি নমিনি রাখতেই পারেন, কিন্তু যেন আপনি ভোগ করতে পারেন, কথাটা মনে রাখবেন। আমি অনেক বৃদ্ধ বাবা মাকে দেখেছি শেষ বয়সে ভিক্ষা করে খেতে। সন্তান সন্ততি থাকা সত্ত্বেও তারা ভিক্ষা করে খাচ্ছেন। খুব কষ্ট লাগে ভাই, তাই বলছি আর কি, নিজের নামে রাখুন। অন্ধবিশ্বাস একদম করবেন না, বিশেষ করে মানুষের উপর অন্ধবিশ্বাস একদম করবেন না ভাই। কেউ কিছু বললেও বিশ্বাস করে গেলেন, তাতেই রাজি হয়ে গেলেন। আরে ভাই, নিজের বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করার চেষ্টা করুন। কেউ কিছু বললো, শুনলেন, ঠিক আছে, বাট শেষ সিদ্ধান্ত আপনি স্বয়ং নেবেন। নিজের বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করে দেখুন যে কথাটা কতটুকুন যুক্তিযুক্ত হতে পারে। নিজেকে গুরুত্ব দিন। আপনারও একটা ভালো লাগা আছে, আপনারও একটা পছন্দ অপছন্দ আছে, আপনার পছন্দ অনুযায়ী চলার চেষ্টা করুন। মনে রাখবেন, বয়স একটা সংখ্যা মাত্র, বয়সে কিচ্ছু যায় না আসে না, মনটাই হচ্ছে আসল কথা। মনটাকে স্ট্রং রাখার চেষ্টা করুন। যতক্ষণ আপনি নিজেকে গুরুত্ব দিচ্ছেন, এই সংসারের কেউ আপনাকে বুঝবে না ভাই। নিজেকে গুরুত্ব দিন। আপনি আপনার বাড়ির কর্তা, আপনার কথাই হবে শেষ কথা। কেন এত ভয় পান? আপনার বয়সে বন্ধু বান্ধবদের সাথে একটু বেশি মেশার চেষ্টা করুন। এই যে আপনি ভাবছেন আপনার জীবনে শুধু দুঃখ কষ্ট সমস্যা, না ভাই, আপনার থেকেও বেশি কষ্টে রয়েছেন এমন অনেক মানুষ। মিশতে হবে মানুষের সাথে, তবেই তো বুঝতে পারবেন। এই 4 দেওয়ালের বাইরে বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, আপনি বলতে পারেন আমার তো বয়স হয়ে গেছে, আমি তো হাঁটাহাঁটি করতে পারি না। আপনি 10 জন 20 জনকে ইন্সপায়ার করতে পারেন, মোটিভেট করতে পারেন ভালো ভালো কাজে। তাদের মধ্য দিয়ে আপনি সারা জগৎকে দেখতে পাবেন। 4 দেওয়ালের মধ্যে বসেও আপনি একটা হুইল চেয়ারে বসেও অনেক অনেক কঠিন কঠিন কাজ করতে পারেন। এই বুদ্ধি বলটাই হচ্ছে সব থেকে বড়। যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন, আশা করি উপকৃত হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।